আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। তো এই যে পিছনে ফনিক্স মোটরসাইকেলটা দেখতে পাচ্ছেন আমার পিছনে, এই ফনিক্স মোটরসাইকেলটাতে শুধুমাত্র হয়তো 200 থেকে 300 টাকার কাজ ছিল। 200 থেকে 300 টাকার কাজ এটা অবহেলা করে না লাগিয়ে না করিয়ে আজকে প্রায় 4-5 হাজার টাকার ক্ষতি কিন্তু হয়ে গেছে এবং সে ড্যামারেজটা কিন্তু দিতে হচ্ছে। মূলত বিষয়টা হচ্ছে যে ফনিক্স বাইকটা যার আছে, যিনি নিয়ে আসছেন, তিনি কিনেছিলেন, সেকেন্ড হ্যান্ড কিনেছিলেন, বাট তিনি বুঝতে পারেননি, তিনি জানতেন না, বাইক সম্বন্ধে তার ধারণা কম। তো যার ফলে তিনি কিন্তু ঠকে গেছেন। যে আসলে বিষয়টা হচ্ছে যে ফ্রন্ট সকাপ সিল, আমি এর আগেও বলেছি, আমার আরো একটা ভিডিও দেওয়া আছে, সেখানে কেন কি কারণে নষ্ট হয় সেই ভিডিওটা চ্যানেল সাবস্ক্রাইব করে রাখলে আপনারা পেয়ে যাবেন। তো এইটাতে মূলত এই 200-300 টাকার কাজ না করানোর ফলে, সিল চেঞ্জ না করানোর ফলে যার কাছে নিয়ে আসছে, মানে পরবর্তীতে যিনি কিনেছেন, আমার কাছে যিনি নিয়ে আসছেন, তিনিও বুঝতে পারেননি। এর ফলে যেটা হয়েছে, তিনি মাত্র কিনেছে, মাত্র 2 মাস হয়েছে। তো এর ফলে যেটা হয়েছে সেটা আপনাদেরকে দেখাই, দেখলে চোখ কপালে উঠে যাবে আপনাদের। মানে পুরো বাইকের সকাবের পুরো 12টা বেজে গেছে, স্প্রিং সহ সব টোটালি সবকিছু অবস্থা খুবই খারাপ, মানে ভয়ানক একটা অবস্থা হয়ে গেছে। সেটা আপনাদেরকে একটু দেখাই। আর সবার প্রথমে একটা রিকোয়েস্ট থাকবে সবার কাছে, আপনারা সবাই চ্যানেলে ভিডিও দেখেন, ভিডিওটাকে লাইক এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন, যাতে অবহেলা কেউ আর না করে সকাপ নিয়ে, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন তাহলে সবকিছু আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন বাইকটা প্রথমে দেখুন, এই যে দেখুন টিভিএস এর ফনিক্স 125, সামনের সাইড পুরোটা খুলেছি। তো যে প্রবলেমটা হয়েছে মেইন, মূলত সকাবের দিকে আমি পড়ে যাচ্ছি, সকাবের কারণেই অ্যাক্সিডেন্ট হয়েছে। আমি আবারও বলছি, সকাবের কারণে অ্যাক্সিডেন্ট হয়েছে। এখন কিভাবে হয়েছে সেটা আপনাদেরকে বলি। সকাব সিল অয়েল খারাপ ছিল, প্রচুর অয়েল পড়তেছিল। দেখুন নিচে খুলে রেখেছি, সব দেখাবো আপনাদেরকে। অয়েল পড়তেছিল, অয়েল গিয়ে রড দিয়ে গিয়ে, এই যে হাইড্রোলিক ব্রেক, আপনারা যারা বাইক চালান হাইড্রোলিক ব্রেকের, তারা কিন্তু জানেন। এই যে দেখুন ব্রেকে অয়েল চলে গেছে, দেখুন এখনো কিন্তু অয়েল স্পষ্ট ক্লিয়ার দেখা যায় লাগানো আছে। এই অয়েল চলে যাওয়ার ফলে কি হয়েছে, যে ব্রেকটা কাজ করতো না, বা ব্রেকটা হাইড্রোলিকটা যখন চাপ দিত, তখন এটা হাইড্রোলিক চাপ দিলে ব্রেকটা ধরতো না, ডিস্কের উপরে স্লিপ করতো। এই যে দেখুন ডিস্কের অবস্থা দেখুন, হ্যাঁ স্লিপ করতো। স্লিপ করার ফলে গিয়ে অন্য গাড়ির সাথে তিনি ধাক্কা খেয়েছেন। ধাক্কা খাওয়ার ফলে কি হয়েছে, সামনের যে হেডলাইট কমপ্লিট সাইডটা থাকে সেগুলো পুরো ভেঙে গেছে। আমি আপনাদেরকে দেখাই, আমি খুলে ফেলে রেখেছি, নতুন লাগাবো। দেখুন এখানে এটা তো এই যে ভেঙে গিয়েছে উইন্ডশিল্ড গ্লাস। এরপরে যেটা থাকে, যে হেডলাইটে যে প্লাস্টিক থাকে, এই যে দেখুন কয়টা টুকরো হয়েছে, 1টা 2টা, এই যে এইখানে একটা, এই 3-4টা টুকরো কিন্তু হয়ে গেছে, ভেঙে অ্যাক্সিডেন্ট করেছে। তবে যিনি কাস্টমার ছিলেন তার তেমন একটা ক্ষতি হয়নি, তিনি পায়ে সামান্য ব্যথা পেয়েছেন। তো যাই হোক, এগুলোকে এখন নতুন এনে লাগানো হবে, নতুন লাগাবো। এবং সকাবের বিষয়টা যেটা মেইন বিষয় ছিল, যেটার কারণে অবহেলা করার কারণে যে ফলটা হয়েছে, সেটা হচ্ছে আপনাদেরকে দেখাই। এই যে খেয়াল করুন, 2টা সিল কয় টাকা লাগতো আপনারাই বলেন? 2টা সিল চেঞ্জ করতে কয় টাকা লাগতো? মাত্র 200 থেকে 400 টাকা লাগতো। এই 200-400 টাকার জন্য অবহেলা করে সিল না লাগিয়ে বাইকটাকে বিক্রি করে দিয়েছে। বিক্রি করার ফলে যিনি কিনেছেন, সবাই তো আর এক্সপার্ট না, অনেকেই তো না বুঝে অনেক কিছু কিনে ফেলে। তো এই বাইকারও তিনি না বুঝে কিনেছেন, 2 মাস আগে কিনেছিলেন বাইকটা, অ্যাক্সিডেন্ট করে সবকিছু ভেঙে গেছে। দেখুন শুধু অ্যাক্সিডেন্ট করে ক্ষতি হয়েছে তা না, তার পায়ে নিজেও ব্যথা পেয়েছেন, হয়তো বড় ধরনের কোনো ক্ষতি হয়নি। শুধু অ্যাক্সিডেন্ট না, এটা ভেঙে গেছে সেটাও না, তার চেয়েও বড় সমস্যা হচ্ছে, দেখুন সকাবের রডের দিকে খেয়াল করুন। এই যে দেখুন রডের অবস্থা দেখুন, হ্যাঁ এই পাশেরটাও দেখুন, এই যে দেখুন রড, পুরো রড নষ্ট হয়ে গেছে। এখন যেটা হচ্ছে যে এখানে তো গ্লাসটা কমপ্লিট তার লাগাতেই হবে, হেডলাইটটা, তারপরে 2টা রড নতুন আমাদের লাগাতে হবে, কারণ সিঙ্গেল রড তো পাওয়া যায় না। আর এখানে 2টাই খারাপ হয়ে গেছে, 2টাই আমাদের লাগাতে হবে। 2টার টাকা এবার আপনারা হিসাব করেন, শুধুমাত্র এই 300-400 টাকা সিলের কারণে। আর পুরোটা যখন আমি খুললাম, আমার হাতের অবস্থা দেখে তো আপনারা বুঝতে পারতেছেন যে কি কন্ডিশন হয়েছে। এবং এই দিকে খেয়াল করুন, নিচের দিকে দেখুন, এখানে যেহেতু আমি ময়লাগুলো সব বের করে ফেলেছি, একটু খেয়াল করে দেখুন আপনারা। এই যে দেখুন স্প্রিংগুলোর অবস্থা দেখুন, এই যে এটা তো আমি পরিষ্কার করেছি, তারপরে আরো তেল দিয়ে এগুলোকে আরো ভালোভাবে ক্লিন করব। মোটামুটি এই যে দেখুন ময়লাগুলো বের করেছি, এখানে পুরো ময়লা ভরা। এই যে খেয়াল করুন, এই পাশের স্প্রিংটাও যদি দেখাই, এই যে দেখুন এই যে, আর এইটার অবস্থা তো খুবই খারাপ। ভিতরের দিকে খেয়াল করুন, এগুলোকে এখন হচ্ছে যে সব তেল দিয়ে ভালোভাবে এখন ক্লিন করব। এগুলোকেও ক্লিন করব, ক্লিন করে পরিষ্কার করে রাখবে, এবং নতুন 2টা রড লাগাতে হবে। এই রডের 2টার টাকা হচ্ছে যে এখন কাস্টমারের, যিনি কিনেছেন, তার কিন্তু এখন এই টাকাটা, এই সহ কিন্তু হেডলাইট সহ কিন্তু এই পুরো টাকাটা তার কিন্তু এক কথায় এখন জরিমানার মতোই কিন্তু লাগতেছে। কারণ কেনার পরে কিন্তু তিনি বুঝতে পারেন নাই,
আর যার আগে ছিল তারই কিন্তু মূলত অবহেলাটা তারই ছিল, তিনি কিন্তু এই দুইটা সিল চেঞ্জ করে দিলে এই অ্যাক্সিডেন্টটাও হতো না। আর যিনি বাইকার তারও অসাবধানতা আছে বলতে, তিনি তো একদমই নতুন, যেটা বললাম যে তার প্রথম বাইক, তিনি আর কখনো বাইকের আগে কিনেননি, চালাননি, বুঝতেও পারেননি, তাকে দিয়ে দিয়েছে, সেও এইভাবে নিয়ে চালাচ্ছিল। এই অ্যাক্সিডেন্ট হওয়ার কারণই হচ্ছে যে সকাবের শিল, এটা যদি আগে চেঞ্জ করতো তাহলে কিন্তু এই প্রবলেমটাও হতো না, রডও নষ্ট হতো না, আর এত টাকাও কিন্তু সবকিছু লাগতো না। তো ভিডিওটি শুট করার উদ্দেশ্য হচ্ছে যে সাবধান করে দেওয়া, যারা বাইকার আছেন, বাইক কিনতেছেন বা কিনবেন, তাদের উদ্দেশ্যে ভিডিওটা শেয়ার করা, মূলত যে যখনই বাইক কিনবেন সকাবের বিষয়গুলি, বিভিন্ন জিনিস, চাকা থেকে শুরু করে ডিস্ক ব্রেক সহ সবকিছু একটু চেক করে দেখে বুঝে শুনে কিনবেন। এবং যিনি বিক্রি করবেন তিনি নিজ দায়িত্বে যদি কোনো প্রবলেম থাকে সেটা তাকে বলে দিবেন, অথবা ছোটখাটো কাজ থাকলে, এরকম 300-400 টাকার কাজ থাকলে সেগুলো করে তারপরে বিক্রি করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।